হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতীক বোস আর আপনারা দেখছেন প্রতীক বোসের ব্লগিং চ্যানেল। তো আজকের বিষয়বস্তু হচ্ছে একটু অন্যরকম। আমি সাধারণত ফুড ব্লগিং নিয়ে বা এমনি অন্যান্য ঘোরাফোরা নিয়ে আমি বিশেষত ভিডিও ছাড়ি। তো আজকের বিষয় হচ্ছে আমাদের যে ক্রিকেট টিম, ইন্ডিয়ান ক্রিকেট টিম, ম্যান ক্রিকেট টিম যেটা, তো সেটার বিষয়বস্তু। যারা গৌতম গম্ভীরের কোচিং ভালো হচ্ছে না, ঠিক আছে, মেনে নিলাম আমি, কিন্তু আপনারা একটা কথা বলুন যে ইডেনে 123 রান, আই থিঙ্ক, আমি সংখ্যাটা হয়তো এদিক ওদিক হতে পারে, মানে সামান্য রানের টার্গেট ছিল, সেটা ইন্ডিয়ান টিমের ফুল টিম যারা খেলছিল তারা এটা করতে পারেনি। ইভেন আজকে যেটা পরের খেলা হলো, যেটা সেকেন্ড টেস্ট যেটা হলো, সেটাতেও কিন্তু একই অবস্থা, মানে ওখানে টার্গেট হয়তো ছিল না। বাট একটা কথা বলুন, যারা যারা ইন্ডিয়ান টিমে খেলছে, গৌতম গম্ভীর তো নিজে ব্যাটিং বোলিং করছেন না, গৌতম গম্ভীর হয়তো কোচিং করছেন, তারা হয়তো স্টার, আপনাদের ধারণা সে ভুলভাল লোককে নিচ্ছে। এবার আপনি বলুন, যতই ভুলভাল লোক নিক, যতই ভুলভাল প্লেয়ার নিক, যারা যারা খেলছে, যে নামগুলো ওখানে মেনশন করা আছে, তাদের মধ্যে কি কেউ 123 রান কি 91 রান কি 93 রান 100 রান কি করার টার্গেট করার ক্ষমতা রাখে না? এখানে আপনি গৌতম গম্ভীরকে কী দোষ দেবেন? আমাকে একটা কথা বলুন। আপনারা এই যে গুয়াহাটিতে যে পারফরমেন্স করেছে, 11 জন প্লেয়ার খেলছে, 200 রান 300 রান করতে পারে না, এখানে গৌতম গম্ভীর কী করবে? কাকে নিলে আপনার মনে হয় যে এত বড় যে লিডের ব্যবধানে যে সাউথ আফ্রিকা জিতলো, আপনার মতে কি মনে হয় যে কোন প্লেয়ার বা কোন বোলারকে নিলে এতটা ব্যবধান হতো না? আমি মানছি, আমি গৌতম গম্ভীরের ফ্যান না, গৌতম গম্ভীরকে অবশ্যই যদি না পারে, পারফরমেন্স না পারে, সরিয়ে দেওয়া উচিত। কিন্তু আপনারা গৌতম গম্ভীরকে যেরকম ক্রিটিসাইজ করছেন, আমার মনে হয় সেরকম ক্রিটিসাইজ করা উচিত ইন্ডিয়ান প্লেয়ারদেরও, যারা কোটি কোটি টাকা নিয়ে সারা বছর আইপিএল খেলে। আমার মতে টিম সিলেকশনকে করা উচিত আইপিএলের পারফরমেন্সের উপর না, টিম সিলেকশন করা উচিত রঞ্জি ট্রফির পারফরমেন্সের উপর। আমার মনে হয় আইপিএল সত্যি কথা হয়তো বিনোদনের একটা জায়গা, আমাদের খুব মনোযোগ, আমরাও নিজেরাও খেলা দেখতে যাই, কিন্তু আইপিএল আমাদের খেলাটাকে শেষ করে দিচ্ছে, বিশেষ করে টেস্ট আজকালকার